حامدا ومصليا ومسلما أما بعد। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকটি ডিপ্রেশন কিংবা পেরেশানিতে আমরা যদি আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর একটি রাস্তা বের করে দেবেন। আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমরা আল্লাহ তাআলার রহমতের আশা যদি আমরা করি, তো আল্লাহ তাআলা আমাদের সে আশা পূর্ণ করবেন। এজন্য সূরাত আলে ইমরানের ৭৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তিনি যাকে চান তার রহমত দ্বারা একান্ত করে নেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। সমস্ত অনুগ্রহ দেওয়ার মালিক আল্লাহ। এখানে সর্বোত্তম অনুগ্রহের কথা তাফসিরে জাওজির মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রহমত দ্বারা তিনটি বিষয় উল্লেখ করেছেন। একটি হলো ইসলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথাটি বলেছেন। দ্বিতীয়ত হলো নবুয়া, যেটা মুজাহিদ রাহিমাহুল্লাহ সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হতে থাকে তাবিদের মধ্যে। তৃতীয়ত আল কোরআন। ইবনে জুরাইজ বলেন কোরআন এবং ইসলাম। যাই হোক, আল্লাহ তাআলা যাকে নবুয়তের জ্ঞান দিয়েছেন, ইসলামের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, তিনি সেরা, তিনি সবচেয়ে বেশি অনুগ্রহ প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সবার উপরে অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি। মুমিনরাও যদি এই তিনটি ইলমের ধারক এবং বাহক হয়, এই তিনটি ইলমের প্রতি নিজেকে সফর্দ করে, তিনিও আল্লাহ তাআলার দয়ায় সর্বোচ্চ আল্লাহ তাআলার ফজল এবং করম তিনি পাবেন। তাফসিরে তাবারির মধ্যে আসছে যে রাহমা মানে হলো ইসলাম এবং কোরআন, এবং তাফসির মাতুরিদির মধ্যে আসছে মুমিন যদি খালেস ভাবে তওবা করে, এই রহমা মানে হলো এখানে তওবা করে, তাহলে আল্লাহ তাআলার দয়া মেহেরবানি তার উপর আসবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে কি কি কাজ করলে আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে আর এই দয়ার দ্বারা আমাদের কি ফায়দা হবে, এই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি কাজে তার প্রতি আমরা নির্ভরশীল হই, এই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।